আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি লব্ধি হলো 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটি সমান বল দুইটার লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করো যে cos আলফা ইকুয়ালস টু 2 cos বিটা। আমরা এখানে দেখতে পেলাম যে 2 আলফা এবং 2 বিটা কোণগুলাতে যে বল থাকে সে বলটি সমান এবং সেটি হচ্ছে পি। সুতরাং পি মানের বল দেয় 2 বিটা কোণে যদি ক্রিয়ারত হয় তাহলে লব্ধি আর বলা হয়েছে যে 2 বিটা কোণে ক্রিয়ারত বল দুটির লব্ধি 2 আলফা কোণে ক্রিয়ারত বলের লব্ধি দ্বিগুণ। তার মানে পি মানের বল দেয় 2 আলফা কোণে ক্রিয়ারত হলে লব্ধি 2r। আমরা জানি যে r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p cos আলফা। সুতরাং প্রথম ক্ষেত্রে r স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p cos আলফা 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা 2p স্কোয়ার এখান থেকে কমন 1 প্লাস cos আলফা 2p স্কোয়ার 1 প্লাস cos আলফা। এখানে লব্ধিটি দ্বিতীয় ক্ষেত্রে 2 বিট। প্রথম ক্ষেত্রে আমরা ধরে 2 বিটা কোণে ক্রিয়ারত তাদের লব্ধি হলো কি আর তাহলে 2 বিটা তাহলে এখানে আমরা জানি যে 1 প্লাস cos 2 বিটা ইকুয়ালস টু cos স্কোয়ার বিটা। সুতরাং r ইকুয়ালস টু আমরা জানি যে 1 প্লাস cos 2 বিটা ইকুয়ালস টু 2 cos স্কোয়ার বিটা। সুতরাং r স্কোয়ার ইকুয়ালস টু এখানে দাঁড়ায় 4p স্কোয়ার cos স্কোয়ার বিটা। সুতরাং r ইকুয়ালস টু 2p cos বিটা। এটিকে আমরা একটি সমীকরণ লিখি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে r স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার। যেহেতু লব্ধিটি যদি 2 আলফা কোণে ক্রিয়ারত থাকে তাহলে দ্বিগুণ হয় এবং বলদার সমান হয়। তাহলে 2p cos 2 আলফা 4r স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 2 আলফা। এখানে 2p স্কোয়ার কমন 1 প্লাস cos 2 আলফা 4r স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার ইন্টু 2 cos স্কোয়ার আলফা। 2 ক্যান্সেল r স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার cos স্কোয়ার আলফা। আর এর মান আমরা পেয়েছি 3 নং সমীকরণে 2 cos বিটা p ইকুয়ালস টু p স্কোয়ার cos স্কোয়ার আলফা। এখানে r এর মান হয় p cos আলফা। আর সে মানটি আমরা পেয়েছি এখানে 2p উভয় পক্ষ থেকে বাদ 2 cos বিটা ইকুয়ালস টু cos আলফা। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে cos আলফা, সুতরাং cos আলফা ইকুয়ালস টু 2 cos বিটা। প্রুভড।